সিনেমায় হাতে খড়ি, এবার স্বাধীনতা সংগ্রামী চরিত্রে তৃণমূলের রাজন্যা। জানুয়ারিতেই দেখা যাবে প্রেক্ষাগৃহে। সিনেমার জগৎ থেকে রাজনীতিতে আসার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। সায়নী ঘোষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা ছুটে এসেছেন রাজনীতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু এবার যেন সমীকরণটা ঘুরে গেল। রাজনীতি থেকে সোজা ডাক পেয়ে গেলেন রূপলী পর্দার জগতে। তিনি আর কেউ নন, রাজন্যা হালদার। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা এবং অভিষেকের আবিষ্কার ছিলেন তিনি। তার জ্বালাময়ী বক্তৃতা শুনে ভিড় পড়ে গিয়েছিল মঞ্চের সামনে। শুধুমাত্র তাকে দেখার জন্যই যেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। সেই রাজন্যা এবার সোজা বড় পর্দায়। একটা মঞ্চ থেকেই আরো বহু মানুষের কাছে পৌঁছে যান রাজন্যা। এখন তিনি রাজনীতি জগতের রীতিমতো সেলিব্রিটি। ছাত্রাবস্থা থেকে রাজনীতি করলেও 21শে জুলাই তাকে চিনিয়ে দিয়েছে বিশেষভাবে। সোনারপুরের মেয়ে রাজন্যা, যাদবপুরের গবেষক ছাত্রী তিনি। রাজনীতি, পড়াশুনো, গানের মতন এবার তিনি হাত পাকাবেন সিনেমাতে। খুব তাড়াতাড়ি নাকি এই জনপ্রিয় নেত্রীকে অভিনেত্রী হিসেবে দেখা যাবে বড় পর্দাতে, বাংলার মানুষের কাছে। প্রান্তিক চক্রবর্তী পরিচালিত 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্স ছবিতে দেখা যাবে তাকে। অখ্যাত স্বাধীনতা সংগ্রামে গোধূলি তামামের জীবন অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী 26শে জানুয়ারি। আর নাম ভূমিকায় অভিনয় করছেন রাজন্যা। মূলত নেপালি এবং পাহাড়ি প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমা। সমতলের মতন পাহাড়ের স্বাধীনতা আন্দোলনের যে বীজ রোপিত হয়েছে তাই দেখানো হবে, আভাস পাওয়া যাবে এই সিনেমাতে। ছবিতে রাজন্যা ছাড়াও দেখা যাবে ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেল সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় নেত্রী রাজন্যা বলেন, আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে, তবে এই ছবির জন্য নাকি 1 টাকাও পারিশ্রমিক পাননি তিনি। কারণ ছবির পরিচালকের সঙ্গে নাকি কয়েকদিন আগে বাগদান পর্ব মিটিয়েছেন তিনি। তবে ভালোবেসে যদি কোনো পারিশ্রমিক দেয়ও তা মাথা পেতে নেব, বলছে ছাত্রনেত্রী। সিনেমায় হাতে খড়ি, এবার স্বাধীনতা সংগ্রামী চরিত্রে তৃণমূলের রাজন্যা। জানুয়ারিতেই দেখা যাবে প্রেক্ষাগৃহে। সিনেমার জগৎ থেকে রাজনীতিতে আসার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। সায়নী ঘোষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা ছুটে এসেছেন রাজনীতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু এবার যেন সমীকরণটা ঘুরে গেল। রাজনীতি থেকে সোজা ডাক পেয়ে গেলেন রূপলী পর্দার জগতে। তিনি আর কেউ নন, রাজন্যা হালদার। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা এবং অভিষেকের আবিষ্কার ছিলেন তিনি। তার জ্বালাময়ী বক্তৃতা শুনে ভিড় পড়ে গিয়েছিল মঞ্চের সামনে। শুধুমাত্র তাকে দেখার জন্যই যেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। সেই রাজন্যা